হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে বলো কিন্তু। আর আজকে না আমি ভীষণ সাজেছি, এরকম সাজ আমি কোনোদিনও সাজিনি। আর আজকে যাব হচ্ছে আমরা আমাদের এখানে গঙ্গেশ্বরে নীল আছে, তাই মহাদেবের মাথায় জল ঢালতে যাবো। আর তোমাদের যেটা ঘুরিয়ে আমি দেখালাম, আমার চুল বাঁধাটা কেমন হয়েছে কমেন্ট করো তো। তো একদম চলে এসেছি আমরা। আর এই দেখো কয়েক হাজার মানুষের লাইন, এত রোদ্রের মধ্যে ছাতা মাথায় সবাই দাঁড়িয়ে রয়েছে, আমিও রয়েছি কত। আর আজকের দিনে কি বলবো, এত এত মানুষের ভিড়। এটা আমাদের হয়ে থাকে নীলটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার আগের দিন। তো আমার একটু শেয়ার করতে দেরি হয়ে গেল। আর এই যে আমার কাছে দুধের বোতল আর ঘটি আছে ব্যাগের মধ্যে, আর বাদবাকি যে ঘি মধু সব কিছুই ব্যাগের মধ্যেই আছে। আর আমার মা আর আমি দুজনে এসেছি। আর যেটা তোমাদের দেখাচ্ছি, দেখো আজকে এই ডাবগুলোর দাম জানো ডবল হয়ে গেছে। যেখানে 40-50 টাকা ডাব ছিল সেখানে 60-70 করে ডাব হয়ে গেছে। আর আমরা অনেকটা না এগিয়ে এসেছি। আর আমরা সকালে লাইন দিয়েছিলাম 9টা নাগাদ, আর এই এখন 12টার মতো বাজে। এখন দেখো সবেই মানে হাফ পজিশনে এসেছি। এখনও কতগুলো লাইন তোমাদের ঠিক মতো দেখাতে পারছি না। আর শুধু আমাদের এখানে মানে একটা লাইন নয়, আরও একটা লাইন আছে। একটা পূর্ব দিকের লাইন, একটা পশ্চিম দিকের লাইন। তো মন্দিরটা আমি তাও দেখাতে পারছি না, এত মানুষের ভিড়। আর এই দিনে এখানে কয়েক হাজার মানুষের ভিড় হয়। আর এখানে জানো তো টিকিট সিস্টেম, টিকিট কুপন নিয়ে তুমি তবে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তো এই টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা, তাই দুটো টিকিট কেটে নিলাম, আর একটা আমার একটা আমার মায়ের। তো এই দেখলে গঙ্গেশ্বর গঙ্গেশ্বরজির মেলা বড় বাড়ি। আর এখানেও আছে ভোলানাথ। তো এই যে আমার মা এতক্ষণ পরে মানে এলো ধূপ আর সিঁদুর নিয়ে। মাও বিরক্ত হয়ে যাচ্ছে, পায়ে ব্যথা করছে, কিন্তু কিছু করার নেই। আর আমরা না উঁচুর উপরে উঠে গেছি। এখন তো আমার ভিডিও করতে ভীষণই ভয় লাগছে, কারণ এখানে একটা দুর্ঘটনা হয়ে গেছে, সেটা এই ভিডিওর মধ্যে না বলাই ভালো। তো মন্দির থেকে একটা সিস্টেম করেছে কি, যে মন্দিরের যারা ডন্ডি কাটছে, বাবার কাছে মানত করে রেখেছিল, তারা এই নিচ থেকে কাটছে। আর আমরা রয়েছি একদম পাটা মানে কি বলবো টেচ মতো বানানো একটা ব্রিজের মতো করে, তার উপরে এই যে দেখাচ্ছি আমরা অনেক উঁচুতে রয়েছি, একতলার বাড়ির হাইটের থেকে উঁচু। তো আমাদের এখন না বাবার মাথায় জল দেওয়া হয়ে গেছে, ডাব দুধ দেওয়া হয়ে গেছে। আর এই যে মন্দিরের পেছন দিকটা, এই দিকে একটু ভিডিও করতে পারছি আর পারছি না। তো মন্দিরের ভেতরেই ডাব দুধ দেওয়া হয়ে গেছে। আর আমার মা ওখানে পঞ্চামৃত নিচ্ছে, তার ভেতরে পঞ্চামৃত দিচ্ছিল না। আর তোমরা তো জানো এখানে বাঁশের প্যাড়া দিয়ে না ঘেরা ছিল, আমি ঢুকতে পারছিলাম না, মা কিছুটা ঢুকতে পেরে গেছিলো। তো মা গিয়ে পঞ্চামৃত নিয়ে চলে এসেছে। আর দীর্ঘ 4-5 ঘন্টা লাইন দিয়ে এখন আমরা এসে একটু বসেছি। আর আমার কপালের টিপটা উড়ে চলে গেছে, কোথায় পড়ে গেছে, ঘামের মধ্যে মোছামুছি করেছি। আর এই যে মা, আর আমাদেরকে তোমাদের দাদাভাই দিয়ে চলে গেছিলো বাড়ি, যেহেতু 4-5 ঘন্টার ব্যাপার ছিল, তো তার জন্য চলে গেছিলো। আর বাড়ি থেকে মন্দিরটাও আমাদেরও 40-45 মিনিট, তাও তোমাদের দাদাভাই চলে গিয়েছিলো টোটো নিয়ে। আর এখন এই যে আনতে এসেছে। আর আনতে আসার সময় না, আর তোমাদেরকে দেখাচ্ছি, আমরা মন্দির থেকে একটু দূরে এসে এরকম মাঠের ধারে বসেছিলাম, প্রচণ্ড বাতাস দিচ্ছিলো। আর আমার না প্রচণ্ড মাথা ঘুরছিল, মানে এতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার জন্য। একটা গীতা লিখছি, বাবার কাছে গীতা থাকে, সেটা আগেটা বাবাকে দেবো। তুই কি লিখছু? বাবা এটা কি? ভিডিও চলো চলো চলো, আর 80 টাকা বাচ্চাকে কিনে দেবো। তো আমি আর মেলার মধ্যে গেলাম না, পরে কোনো একটা দিন আসবো। তনু, তোমাদের দাদা ভাই, আমার ছেলে সবাই মেলার মধ্যে গিয়ে অনেক কিছু কেনাকাটা করলো।